কবরের উপর বানানো বাড়ির অভিশাপ। এক গ্রামে পুরনো কবরস্থান ছিল। অনেক বছর ধরে সেখানে নতুন কবর দেওয়া হতো না, কারণ লোকজন বলতো জায়গাটা অভিশপ্ত। কিন্তু একটা ধনী পরিবার দাম কম হওয়ায় ওই কবরস্থানের একটা বড় অংশ কিনে ফেলে। তারা পুরোটা সমতল করে, কবরগুলো ভেঙে দিয়ে সেখানে দুতলা পাকা বাড়ি বানায়। প্রথম কয়েক সপ্তাহ সব ঠিকঠাক, বাড়িতে আনন্দ উল্লাস, নতুন ফার্নিচার, বাচ্চারা খেলছে। কিন্তু প্রথম শুক্রবার রাতের সময় হঠাৎ অদ্ভুত অদ্ভুত ঘটনা শুরু হয়। সবাই যখন ঘুমের মধ্যে, তখন নিচতলা থেকে কেউ চিৎকার করে বলে, আমাদের কবরের উপর ঘর বানিয়েছিস, আমাদের শান্তি দে। শব্দটা এমন জোরে যে পুরো বাড়ি কেঁপে ওঠে। বাচ্চারা ভয়ে কাঁদতে শুরু করে। বড় মেয়েটা 12-13 বছরের হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তার মুখ দিয়ে ফেনা বের হয় আর অদ্ভুত আরবি উর্দু মিশ্রিত ভাষায় কথা বলতে থাকে। আমরা এখানে শান্তিতে ছিলাম, তোমরা আমাদের ঘুম ভাঙিয়েছ, এখন তোমাদেরও শান্তি নেই। রাত বাড়ার সাথে সাথে আরও ঘটনা। দরজা জানালার নিজে নিজে খুলে বন্ধ হয়। পায়ের আওয়াজ, যেন অনেক মানুষ হাঁটছে। কখনো কেউ কাঁদছে, কখনো হাসছে। রান্নাঘরে রাখা পাত্রগুলো নিজে নিজে পড়ে ভেঙে যায়। পরিবারের লোকজন ভয় পালাতে চায়, কিন্তু দরজা খুলছে না। শেষে তারা একজন বিখ্যাত রুকিয়া অর্থাৎ কুরআনের চিকিৎসক আলেমকে ডাকে। তিনি এসে বাড়িতে ঢুকতেই চিৎকার আরও বেড়ে যায়। তিনি সূরা বাকারা পড়তে শুরু করলে বাড়ির ভিতর থেকে কালো ছায়া বের হয়ে আসে। মানুষের মতো আকৃতি, কিন্তু পা নেই, শুধু মাটির উপর ভাসছে। আলেম সাহেব জিনের সাথে কথা বলেন। জিন বলে, এই জায়গায় আমরা অনেক বছর ধরে থাকি, কবরের মালিকরা আমাদের সাথে শান্তিতে ছিল। তোমরা এসে আমাদের ঘর ভেঙেছ, এখন তোমাদেরও ছাড়ব না। শেষ পর্যন্ত অনেক রুকিয়া চেষ্টা করতেছে। কুরআন তেলাওয়াত, আজান, আয়াতুল কুরসি পড়ার পর জিনগুলোকে তাড়ানো হয়, কিন্তু পরিবারের সবাই খুব অসুস্থ হয়ে পড়ে। বড় ছেলেটার মাথায় সমস্যা হয়, মেয়েটা কয়েক মাস কথা বলতে পারেনি। শেষে তারা বাড়ি বিক্রি করে অন্য জায়গায় চলে যায়। এখনও সেই বাড়িটা খালি পড়ে আছে। লোকে বলে রাতে সেখান থেকে কান্না আর চিৎকার শোনা যায়। কেউ কেউ দাবি করে যারা কিনতে চেয়েছিল তারাও ভয়ে পিছিয়ে গেছে। ইসলামিক শিক্ষা এই ঘটনা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন কবরের উপর কোনো কিছু নির্মাণ না করতে, বসতে বা হাঁটতে। এতে মৃতের প্রতি অসম্মান হয় এবং জিন শয়তানের প্রভাব বাড়তে পারে। তাই কখনো কবরস্থানের কাছাকাছি বাড়ি বানানোর আগে 100 বার ভেবে নাও। আর রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস অবশ্যই পড়ো, না হলে জানি না কি হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ মাফ করে দিয়ে হেদায়েত দিক এবং যারা কবরে ঘুমিয়ে আছে তাদেরকে জান্নাতের উচ্চ মাকান দান করুক। আমিন।